জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি মকর রাশি কেমন যাবে আগামী মে মাস 2025। আপনারা সবাই মোটামুটি জানেন যে এই বছরের যে সবথেকে বড় গ্রহের সঞ্চার ঘটতে চলেছে তা হচ্ছে এই মে মাসে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে কিনা বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার করছে আগামী 14ই মে, এবং রাহু এবং কেতু যথাক্রমে তাদের গৃহ পরিবর্তন করছে 18 তারিখ, অর্থাৎ 18ই মে 2025। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে পরিবর্তন হচ্ছে এবং কেতু যে কিনা কন্যা রাশিতে ছিলেন, কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করছে। এর ফলে দ্বাদশ রাশির একটা প্রভাব পড়ছে এর উপরে এবং মকর রাশির উপরেও তার একটা প্রভাব পড়ছে। প্রথমেই আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির আগামী মে মাস 2025 কর্মক্ষেত্রে বদলি, নতুন কর্মপ্রাপ্তি, শুভ যোগাযোগ ঘটতে চলেছে মকর রাশির জাতক জাতিকা। ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন ব্যবসা যারা দীর্ঘদিন ধরে শুরু করবেন ভাবছিলেন তারা শুরু করতে পারেন, বিশেষত সেকেন্ড হাফ মাসে। এবার আসি পেশা, প্রফেশনালের দিক দিয়ে যারা পেশাগত কার্যের সাথে যুক্ত রয়েছেন, যেমন ডাক্তার, উকিল, জ্যোতিষী, তাদের পক্ষে শুভ সময় আসতে চলেছে। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চাইছেন, যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের পক্ষে শুভ সময় আসতে চলেছে। স্পিরিচুয়ালিটি বাড়বে, আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেতে পারেন। এবার আসছি আর্থিক ক্ষেত্রের দিকে। আর্থিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অর্থভাগ্য আপনাদের শুভ, অর্থের দিক দিয়ে শুভ ফল। খরচ কিন্তু আনএক্সপেক্টেড বাড়বে, কিন্তু যেহেতু আর্থিক ইনকাম অর্থাৎ অর্থভাগ্য শুভ আছে, সেক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা বা চিন্তার বিষয় নয়, সঞ্চয় একটু হয়তো কমবে। এবার আসছি গৃহের ক্ষেত্রে, অর্থাৎ গৃহগত কিছু সংস্কার আপনাদের ঘটতে চলেছে। রিনোভেশন করতে পারেন। দীর্ঘদিন ধরে ভাবছেন বাড়িতে রং করানো হয়নি বা কোনো জায়গায় পেন্ডিং ছিল, দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না, সেই কাজই কিন্তু করতে পারে। অর্থাৎ বাড়ির কিছু রিনোভেশনের কাজ করতে পারে এবং তাতে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে মকর রাশির জাতক জাতিকার আগামী মে মাস 2025। এবার আসছি, এবং শুধু তাই না, কিছু দেখা যাচ্ছে চেঞ্জ অফ বাসস্থানের কোনো রকম পরিবর্তন, চেঞ্জ হয়েছে। হয়তো ভাড়া বাড়িতে ছিলেন, তারা নতুন ফ্ল্যাট শিফট করলেন, নতুন বাড়ি কিনলেন, ক্রয় করলেন, সেখানে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এবার আসছি স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, পেটের প্রবলেম, হজমের সমস্যা, দাঁত নিয়ে কিছু সমস্যা, লোয়ার পোর্শনে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা, মুখমণ্ডলের কিছু পীড়া দেখতে পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে জিভের ক্ষেত্রে কিছু সমস্যা, মুখের ক্ষেত্রে কিছু সমস্যা, রক্তপাত, আঘাত জনিত কিছু কারণ ঘটতে পারে, আঘাত লাগতে পারে মুখমণ্ডলে, সাবধান থাকবেন। এবার আসছি যে সন্তান ভাগ্য কিন্তু শুভ। সন্তানের সাথে যে মতানৈক্যের একটা ব্যাপার ছিল সেটি কিন্তু শুভ হতে চলেছে। প্রেমজ ক্ষেত্রে শুভ, প্রেমজ ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি চলছিল সেটা অনেকটাই মিটে যাবে। শুধু খেয়াল রাখবেন যে মুখের কথা যেন অনেক সময় উচিত কথা বলতে গিয়ে বা যে কথা বলবার নয় সেই কথা হয়তো এমন কোনো কথা আপনারা বলে ফেলছেন,
যেটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এটি প্রেমজ ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে, বুঝে কথা বলবেন। এবং দাম্পত্য ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে, মাথা গরম হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার একটু ওঠানামা করতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান, যেটা কিন্তু খুব একটা শুভ নয়। এবং যে সপ্তমস্ত মঙ্গল, যে কিনা আপনার রাশির চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি, যে কিনা 18ই মের পরে রাহু আপনার দ্বিতীয় স্থানে যখন আসছে, মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে, সেই সময় কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন, বুঝে কথা বলবেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা, যেটা আপনাদের বললাম, তার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে এবং তাতে মুখমণ্ডলে কোনো চোট আঘাত লাগা এই সমস্ত কিন্তু ঘটতে পারে। কোনো বড় রকমের অপারেশন খুব গুরুত্বপূর্ণ হলে তবেই করবেন, নাহলে কিন্তু করতে যাবেন না। প্লাস্টিক সার্জারি বা এই ধরনের কিছু, যে ফেসের কোনো রকম সার্জারি যদি করতে চান, সেই সময় একটু বিরত থাকুন বা পরে করবেন, এই মুহূর্তটা বাদ দিয়ে করবেন। এবার আসছি, অষ্টম স্থানে কিন্তু কেতু যাচ্ছে, যে কিনা আপনার নবম স্থানে ছিল। অর্থাৎ একাধারে দেখা যাচ্ছে যে আপনার বাবা যদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, সে বাবার কিন্তু স্বাস্থ্যর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একই সাথে অষ্টম স্থানে কেতু কিন্তু শুভ নয়, এবং তারপরে যদি রাহু বা কেতু বা যদি অশুভ মঙ্গল জন্মছকে আপনার থাকে এবং তাদের দশা বা অন্তর্দশা যদি চলে, তাহলে কিন্তু এর ফল মারাত্মক হতে চলেছে। সাবধানতার সাথে থাকবেন, যাতায়াত করবেন, রাস্তাঘাটে বাইক ফাইক যে সমস্ত চালাচ্ছেন, যানবাহনের সাথে যুক্ত যারা রয়েছেন, প্রতিদিন দৌড়ঝাঁপ করে অফিসে যাতায়াত করতে হয়, তাদের পক্ষে সাবধানতা অবলম্বন করবেন। এবং শুধু তাই নয়, যেটা করবেন সেটি হচ্ছে হনুমানজির পুজো করুন, শনি মঙ্গলবার নিরামিষ খান এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রতিদিন প্রণাম করুন, বিশেষ করে সকালবেলায়। এবং যেটা করবেন সেটা হচ্ছে শিবজির পুজো করুন, শিবলিঙ্গে সোমবার দিন যদি পারেন প্রতিদিন একটু করে মধু অর্পণ করুন। কাঁচা দুধ প্রতিদিন স্নান করবার জলে একটুখানি ফেলে তারপরে স্নান করুন, বৃহৎ ফললাভ করে দেখুন। বিশাল, যারা আমার কাছে দূরের বন্ধুরা আসতে পারছেন না, সময় না হলে তো আসতে পারবেন না, যারা দীর্ঘদিন ধরে আসবেন করছেন কিন্তু আসতে পারছেন না, তারা এই কাজ করে দেখুন, বৃহৎ ফল করে উপকার পাচ্ছেন আপনার মতন অনেকেই। যারা আসতে পারছেন না তারা করুন। আর যারা আমাকে দেখাতে চাইছেন, আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, আগামী দিনেও দেবো এবং বর্তমানেও দিচ্ছি। যে কোনো ধরনের সমস্যা যদি হয়ে থাকে যোগাযোগ করুন, একবার আসুন, আনন্দে থাকুন। আপনারা কবে কোথায় আমাকে পাবেন তার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কবে কোথায় আমাকে পাবেন ডিটেলস খবর ওখানে আপনি ফোন করে জানতে পারবেন। এবার আর একটা জিনিস বলি, এটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে খুব শুভ কর্মপ্রাপ্তির খুব ভালো সুযোগ আসতে চলেছে, এটিকে কাজে লাগান। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, আগামী মে মাস 2025, এর কারণ হচ্ছে কি, বৃহস্পতি দেবগুরু, যে কিনা 14 তারিখ মিথুন রাশিতে অবস্থান করছে বৃষ রাশি থেকে, তার কিন্তু দৃষ্টি আপনাদের দশম স্থানে পড়েছে। এটি কিন্তু খুব শুভ। এবং দশম স্থানের অধিপতি, যে কিনা আপনার উচ্চস্থ হয়ে রাশির অধিপতির সাথে সহাবস্থান করছে, এটি কিন্তু বৃহৎ ফল আপনাদের দেবে। এই সময়টিকে কাজে লাগান। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কর্মক্ষেত্রে কিছু হচ্ছিল না, এই সময়টিকে কাজে লাগান। এবং যদি আপনারা কোনোভাবে কাজে না লাগাতে পারছেন, অনেক চেষ্টা করেও হচ্ছে না, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। সমস্যা আপনার, সমাধান আমার। এবং সপ্তম স্থানের মঙ্গল রয়েছে, যেটি কিন্তু খুব একটা শুভ নয়, আপনাদের সঙ্গে আগেও বলেছি, এখনও বলছি, দাম্পত্য অশান্তি কিন্তু বাড়তে পারে। সপ্তম স্থানে মঙ্গল তার অষ্টম দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে, মুখমণ্ডলে পীড়া, বুঝে কথা বলুন, দরকার হলে চুপ করে থাকুন, প্রয়োজন বুঝে, নাহলে কিন্তু কর্মক্ষেত্রে বিড়ম্বনা, শত্রুতার মুখোমুখি হতে পারেন।
এই শত্রুতা বলতে মনে পড়ে গেল যে শত্রুতা কোনো রকম বয়স্ক ব্যক্তির থেকে হতে পারে, এমন কোনো মতানৈক্য তৈরি হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, পাড়া প্রতিবেশীর ভেতরে হতে পারে, আত্মীয় স্বজনের ভেতরে হতে পারে, কর্মক্ষেত্রে অফিসের ক্ষেত্রেও এটা কিন্তু হতে পারে। এটা থেকে সাবধানে থাকবেন। আর যারা কিনা লিকার শপের ব্যবসা করছেন, যারা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ব্যবসা করছেন, বড় হোটেলের কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু শুভ ফল আসতে চলেছে। বিশেষ করে মকর রাশির জাতক জাতিকার আগামী মে মাস, যারা কিন্তু কোনোভাবে যাদের জন্মছকে শুভ শুক্র, শুভ বুধ এবং সেই শুক্র বুধের দশা বা অন্তর্দশা চলছে, মহাদশা চলছে, তাদের কিন্তু শুভ ফল আসতে চলেছে। আর যাদের কিন্তু রাহু বা কেতুর যদি বা শনির মহাদশা বা অন্তর্দশা চলছে এবং জন্মছকে যদি এই রাহু কেতু বা মঙ্গল যদি পীড়িত থাকে, শনি যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু তাদের সমস্যা আসতে চলেছে। এবং যদি যারা সমস্যায় ভুগছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এই ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু লাইক করুন, শেয়ার করে দিন আপনাদের প্রিয় মানুষ যারা কিন্তু সমস্যায় রয়েছে তাদের উদ্দেশ্যে, এবং বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আপনাদের জন্য আমি এরকম আরও নানান ভিডিও নিয়ে আসতে চলেছি প্রতিদিন, প্রতিনিয়ত। তো বেল আইকনটি অন করে রাখলে আমি যে মুহূর্তে ভিডিওটি নিয়ে আসছি সেটি কিন্তু আপনি সঙ্গে সঙ্গে জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন। এবার আর কয়েকটা কথা বলি, যেটা হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে মকর রাশির জন্য নীল, হালকা নীল রং শুভ। কালো রং করবেন না, ব্যবহার করবেন না, কালোটা পরিত্যাগ করুন। এবং হালকা সবুজ রং, সেটি আপনাদের পক্ষে শুভ। আপনাদের জন্য শুভ দিন হচ্ছে আগামী মে মাসের 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ এবং এর সাথে হচ্ছে 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ। এই দিনগুলোকে, ভালো কোনো দিন থাকলে এগুলোকে কাজে লাগান। এই দিনে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে। যে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন এই দিনগুলোতে করুন। এবং এর সাথে আমার সাথে যোগাযোগ করুন। এর সাথে যদি যোগাযোগ না করতে পারেন তাহলে যে ক্রিয়া আমি বললাম, অর্থাৎ শনি মঙ্গলবার নিরামিষ খান এবং শিবলিঙ্গে অল্প মধু দিন, কাঁচা দুধ দিয়ে স্নান করুন। এগুলো কিন্তু আপনার পক্ষে কিছু শুভ দায়িত্ব নিয়ে, নিজের দায়িত্ব নিয়ে করবেন। অন্তত 5 থেকে 10%, 10% অন্তত শুভ ফল পেতে পারেন। তো আজকের মতন এখানেই, আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এইরকম আরও কোনো নতুন ভিডিওর সাথে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব।